বরিশালের পাইকারি মাছ বাজারে চড়া ইলিশের দাম পাইকারি বাজারে লাখ টাকা ছাড়িয়েছে ইলিশের মন। প্রভাব পড়েছে খুচরা বাজারেও। কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়েছে চাষের মাছেও। এদিকে সরবরাহ কম থাকায় মেহেরপুরে চড়া সব ধরনের সবজির দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে সবজির দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। এতে বিপদেই পড়েছেন ক্রেতারা। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে বরিশাল পোর্ট রোড পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অমিত হাসান এবং মেহেরপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। তবে শুরুতেই অমিত, আপনার কাছে জানতে চাই যে এই যে ইলিশের মন ছাড়িয়েছে লাখ টাকা, সেক্ষেত্রে সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং এর কোনো আপনার চোখে পড়েছে কিনা, কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এখানে? রওশন, একটু জানিয়ে রাখি, এবছর মৌসুমের শুরু থেকেই বরিশালের বাজারে ইলিশের দাম বেশ চড়া যাচ্ছে। শুরু থেকেই আমরা দেখেছি যে পাইকারি বাজারগুলোতে ইলিশের প্রতিমন প্রায় 70,000 টাকা, 50,000 টাকা থেকে শুরু করে একদম 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু ইলিশের মন মাঝে মধ্যেই আসলে দেখা গিয়েছে। এবং বরিশালের পাইকারি বাজারটি এই মুহূর্তে আমরা রয়েছি বরিশাল নগরীর পোর্ট রোড পাইকারি বাজারে। এই বাজার থেকেই মূলত ইলিশ সহ অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলো অন্যান্য যে স্থানীয় পর্যায়ের যে বাজারগুলো রয়েছে সেখানে সরবরাহ হয়ে থাকে, যার কারণে এই বাজারে দাম বাড়লে সেই ব্যাপারটা কিন্তু বরিশাল জুড়েই আসলে পড়ে। এবং একটু জানিয়ে রাখি যে 500 গ্রাম ওজনের যে ইলিশ সেটি পাইকারি বাজারে আজকে প্রতি মন 70,000 টাকা বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে 1800 থেকে 1850 টাকায় বিক্রি হচ্ছে। এবং 700 থেকে 900 গ্রাম 85,000 টাকা, 1 কেজি ওজন 1 লাখ টাকা এবং 1200 গ্রাম ওজনের যে ইলিশ রয়েছে সেটি 1,08,000 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে। এবং খুচরা বাজারে এর প্রভাবটা পড়েছে যদি বলি যে 700 থেকে 900 গ্রাম যে ইলিশগুলো রয়েছে সেগুলো আজকে 2150 থেকে 2200 টাকা বিক্রি হচ্ছে। 1 কেজির যে ইলিশ রয়েছে 2550 থেকে 2600 টাকা বিক্রি হচ্ছে এবং 1200 গ্রাম ওজনের যে ইলিশ রয়েছে সেটি প্রায় 2750 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং কয়েকটি দোকানে আসলে আমরা 1.5 কেজি ওজনের যে ইলিশ রয়েছে সেগুলো দেখেছি, সেগুলো কিন্তু প্রায় 3000 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে আজকে খুচরা বাজারে। এবং এই প্রভাবটা আসলে যে চাষের মাছ রয়েছে সেখানেও পড়েছে। এবং আপনি যেটি জানতে চেয়েছিলেন যে আসলে বাজার মনিটরিংয়ের কোনো, আমরা আসলে ইলিশের এই মৌসুমে এখন পর্যন্ত বাজার মনিটরিং দেখতে পাইনি। এবং ইলিশের যে দাম এবং যে ঊর্ধ্বগতি, এ বিষয়ে ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ কম থাকে এবং ইলিশের যে সরবরাহ সেটি মূলত কম থাকার কারণেই দামটি বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এবং এই মৌসুমে প্রথম থেকেই সরবরাহ কম, যার কারণে এই দামটি প্রথম থেকেই বেশি। এবং মনিটরিংয়ের কথা যদিও ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিংয়ের মাধ্যমে বাজারটি আসলে সহনীয় পর্যায়ে, বিশেষ করে ইলিশের বাজারটি যে রয়েছে সেটি সহনীয় পর্যায়ে রাখার দাবি তারা করছেন। তবে এখন পর্যন্ত মনিটরিংয়ের কোনো আসলে আমাদের চোখে পড়েনি সেরকম কোনো তদারকি, যার কারণে কিন্তু আসলে প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে ইলিশের দামটি বেড়েই চলেছে। এবং বরিশালের যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে মৌসুমেও যে বরিশালের বাজারে ইলিশের সরবরাহ কম রয়েছে, যার কারণে দামটিও বেশি। এতে আসলে তারা কেনাকাটা করতে এসে কিছুটা হিমশিম খাচ্ছে, কেননা মৌসুমেও আসলে মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত যারা রয়েছেন তারা কিন্তু ইলিশ মাছের স্বাদ যে রয়েছে সেটি থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি করেছেন। এবং দ্রুত সময়ের মধ্যে বাজার মনিটরিং জরুরি বলেও তারা মনে করছেন ক্রেতারা। তো বরিশাল ইলিশের বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ রওশন। এবার আমরা একটু সবজির বাজার পরিস্থিতি জানতে মেহেরপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন মুজাহিদ আল মুন্না। মুজাহিদ, জানাবেন যে সপ্তাহের ব্যবধানে সবজির দাম বৃদ্ধির কারণে ব্যবসায়ীরা কি বলছেন? রওশন, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, সবজির জন্য বিখ্যাত মেহেরপুরে কিন্তু সারা বছর নানান ধরনের সবজি উৎপাদন হয়। তবে চলতি বছরে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের ফলে, বর্ষার ফলে মেহেরপুরের অধিকাংশ সবজি ক্ষেতই কিন্তু নষ্ট হয়ে গেছে। তাই টানা কয়েক মাস ধরেই কিন্তু বাজারে সবজির সরবরাহ তুলনামূলক কম, যার ফলে দাম কিন্তু চড়া। আমি যদি আজকের কথা বলি, আজ কিন্তু মেহেরপুর বাজারে প্রতিটা সবজির দামই বেশ চড়া। আজ প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 70 টাকা করে, প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা করে, প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে 45 টাকা করে। এরকম প্রত্যেকটা সবজির দাম, লাল শাক 50 টাকা, সাদা শাক 45 থেকে 50 টাকা। তবে গত কয়েকদিন থেকে মেহেরপুর বাজারে কিন্তু শীতকালীন সবজির, আগাম যে শীতকালীন সবজি সেটি সরবরাহ আমরা দেখতে পাচ্ছি। এবং আগাম যে শীতকালীন সবজি সেগুলোর দামও কিন্তু চড়া। আমি দেখেছি গত কয়েকদিন থেকে মেহেরপুর বাজারে সিম কিন্তু উঠতে শুরু করেছে। প্রতি কেজি সিম কিন্তু পাইকারিতে 160 টাকা বিক্রি হচ্ছে, অর্থাৎ খুচরা বাজারে সেটা 180 থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে 50 টাকা, পাতাকপি দেখা মিলেছে পাতাকপি বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, প্রতি কেজি মূলার শাক বিক্রি হচ্ছে 40 টাকা করে। এরকম প্রত্যেকটা সবজির দামই কিন্তু বেশ চড়া।
তবে কিছুটা স্বস্তি মিলেছে আলুর বাজারে। প্রতি কেজি আলুর দাম কিন্তু কম। আজ মেহেরপুরে বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা করে, কচু বিক্রি হচ্ছে 30 টাকা করে। তবে অধিকাংশ সবজির দামই কিন্তু বেশ চড়া। তাই আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে বাজার মনিটরিং এর মাধ্যমে সবজির বাজার, বিশেষ করে পাইকারি বাজার নিয়ন্ত্রণ করতে পারলে কিন্তু তার প্রভাব খুচরা বাজারে পড়বে। তাই তারা বাজার বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যেহেতু সবজির সরবরাহ কম, তাই বাজার ঊর্ধ্বমুখী সরবরাহ বেড়ে গেলেই কিন্তু দাম আবার নিম্নমুখী হবে বলে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন। রওশন, এই ছিল আমার কাছে মেহেরপুর সবজি বাজারের সর্বশেষ পরিস্থিতি। রওশন।